হরে কৃষ্ণ বন্ধুগণ, সুপ্রভাত। আজ 16ই আগস্ট 2023। কাল ছিল স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবসের ছুটির পরের প্রথম ট্রেডিং ডে। আজকে আমরা চার্টে দেখে নেব যে আমাদের গত অনুপস্থিতির দিনে মার্কেট কেমন কি মুভমেন্ট দিয়েছে এবং মার্কেট বিশ্ববাজার কোন দিকে ইশারা করছে। মার্কেট আগে থেকেই আমাদের যা প্রবণতা দেখিয়েছিল যে একটি ব্রেকআউট হয়েছিল ভিক্সে, ইউএস ভিক্সে এবং ইন্ডিয়া ভিক্সে একটা ট্রেন্ড লাইনের ভঙ্গ করে উপরের দিকে চলা শুরু করেছিল। এর ফলে মার্কেট আসার কথা ছিল উথাল পাথাল। তো দেখা যাক ইউএস ফিক্স আবারও মাথাচাড়া দিচ্ছে। এটি মার্কেটের জন্য, ইকুইটি মার্কেটের জন্য ভয়ের সংকেত। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড সেখানেও এসেছিল আগে রিট্রেসমেন্ট। সেই রিট্রেসমেন্ট থেকে, এই রিট্রেসমেন্ট জোন থেকে আবার মার্কেট যখন উপর দিকে চলা শুরু করেছে, নতুন করে ব্রেকআউট দিয়েছে। সুতরাং মার্কেটে নতুন শক্তি সঞ্চার হয়েছে, যে ডেট মার্কেটে আরও বেশি যেন টাকা ফিরে আসে। এবার ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে নতুন করে ব্রেকআউট হয়ে মার্কেট 84 ডলারের কাছে যায়। তারপরে একটা রিট্রেসমেন্ট দেখাচ্ছে, পুরনো যে সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন রয়েছে সেইখানে, অর্থাৎ 80 লেভেলে মার্কেট রিট্রেস করে গেছে। এরপরে সম্ভবত তৈরি হবে একটি বুলিশ ক্যান্ডেল এবং তারপরে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার একটি প্রবণতা দেখাবে এবং সেই রকম সংকেতই দেখা যাচ্ছে চার্টে। অন্যান্য চার্টগুলো থেকে সেই রকম একটি সংকেত আসছে। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্ট উইক হয়ে গেছে এবং ন্যাসডাকের চার্ট উইক হওয়ার ফলে এখন ন্যাসডাকের গন্তব্যস্থল হচ্ছে নিচের দিকে 14,830-এর কাছাকাছি। এরপরে S&P 500, এখানেও উইকনেস দেখা যাচ্ছে। আমাদের একটি সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন ছিল 4454-এ, সেটি মার্কেট নিচের দিকে ভেদ করে নিচে যাওয়া শুরু করেছে, মানে পরবর্তী ইন্টারমিডিয়েট টার্গেট হয়ে যাচ্ছে 4400, অর্থাৎ 4400 লেভেল। তারপরে মার্কেট আরও বেয়ারিশনেস দেখালে 4350-এর দিকেও কিন্তু মার্কেট চলে যাবে। ইউকের মার্কেট, ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ, ইউকের মার্কেটেও চরম দুর্বলতা দেখা যাচ্ছে, অর্থাৎ মার্কেটে মন্দা। ডাও জোন্স নতুন করে আবার ব্রেকডাউন দিয়েছে। ডাও জোন্স এবারে গন্তব্যস্থল হচ্ছে 34,559, এই লেভেলটি। অর্থাৎ মার্কেটে যে চরম উইকনেস দেখা যাচ্ছে, সেটির যদি আমাদের সুবিধা নিতে হয়, মার্কেটে আমাদের হেজড পজিশন থাকতে হবে, মার্কেটে আমাদের পোর্টফোলিওর এগেনস্টে পুট হেজ থাকতে হবে। এরপরে ইন্ডিয়া ভিক্সের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড লাইনের উপর দিকে ভেঙে চলে যাওয়ার পরে একটি রিট্রেসমেন্টও দেখিয়েছে, কিন্তু রিট্রেসমেন্টের পরে মার্কেট কিন্তু বুলিশ সাইডেই রয়েছে। আজকে সম্ভবত আপনাদের চোখের সামনে 13.37 এই লেভেল কিন্তু চলে আসার সম্ভাবনা প্রবল। ইন্ডিয়ার 10 ইয়ার বন্ড ইল্ডেও হয়েছে একটি ব্রেকআউট। এই ব্রেকআউটের ফলে মার্কেটে কিন্তু ইনফ্লো বাড়বে ডেট মার্কেটের দিকে এবং এর ফলে ইকুইটি মার্কেটের উপরে প্রেশার বজায় থাকবে। আর অন্যদিকে ডলার ইন্ডেক্স কিন্তু বলে দিয়েছে যে আমি ভারতের রুপিকে একদম দমিয়ে রাখার চেষ্টা করব। তার ফলে পলায়ন হবে কিছু টাকার, যে কারণে ভারতের মার্কেটে ফার্দার আরও বেশি উইকনেস কিন্তু কিছুদিনের জন্য লক্ষ্য করা যেতে পারে। ডলার ইন্ডেক্স আবার মাথাচাড়া দিয়ে পুরনো যে রেসিস্ট্যান্স লাইন ছিল সেই রেসিস্ট্যান্স লাইনের কাছে এসছে। আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে 104 পর্যন্ত মার্কেটের যাওয়া কোনো ব্যাপার নয়। যে প্যাটার্নটি ক্রিয়েট হয়েছে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এই যে কালো দাগ দিয়ে আমরা দেখিয়েছিলাম, এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু মার্কেটকে উপরের দিকে ঠেলে দেয় এবং যে ডেপথ হয়, সেই ডেপথ নেকলাইন থেকে যে ডেপথ হয়, সেই ডেপথ পর্যন্ত মার্কেটকে প্রপেল করে। সুতরাং এই যে রেজিস্ট্যান্স লাইন আছে, এই রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত মার্কেট চলে যাবে, এটার কোনো দ্বিধা নেই। এখন 104-এর কাছে মার্কেট পৌঁছানোর চেষ্টা করছে। ইউএসডি আইএনআর এই যে চরম একটি, দেখুন এই ডলার ইন্ডেক্সের উত্থানের ফলে ইউএসডি আইএনআর কোথায় পৌঁছে গেছে। বর্তমানে ট্রেড করছে 83.19, কিন্তু মার্কেট প্রায় 83.50-র কাছাকাছি, 83.40 পৌঁছেছিল। তারপরে সামান্য রিট্রেসমেন্ট নিয়েছে। এই রিট্রেসমেন্টের ফলে আজকে যদি আরেকটু ফার্দার ফল দেখে আপনি 83-র কাছে মার্কেটকে পান, তাহলে কিন্তু লং সাইড এই ট্রেড কিন্তু ভালো রিস্ক রিওয়ার্ডে পাওয়া যাবে, সেটার আপনার প্রয়োগ করতে পারেন। ইউরো ইউএসডি চার্টে তদানুসারী, অর্থাৎ এই ডলার ইন্ডেক্সের উত্থানের ফলে যে প্রভাবটি পড়ে মার্কেটে সেটি হয়েছে এবং মার্কেট নিচের দিকে এসেছে
এখানে রয়েছে মার্কেটের একটি সুন্দর সাপোর্ট লাইনও, পূর্ববর্তী সময়ে এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে দেখুন 1.08-এ, এবং ট্রেন্ড লাইন রয়েছে, দুটো ট্রেন্ড লাইন রয়েছে, একটা চ্যানেলে মার্কেট ট্রেড করছে, তাই জন্য আপনাদের দেখিয়ে দিই যে একটি চ্যানেল রয়েছে নীল রঙে অঙ্কিত, একটি চ্যানেল নিচের লেভেলে চলে এসেছে। মার্কেট এখান থেকে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার একটি প্রবণতা অবশ্যই দেখাতে পারে, কিন্তু এখানে আপনি গ্রিন ক্যান্ডেলকে ক্রিয়েট হতে দিন। তারপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স হয়ে গেছে একেবারে ডিরেকশনলেস, অর্থাৎ এর যেন কোথাও যাওয়ার নেই। সুতরাং এই উপরের লেভেল থেকে মার্কেটের যে কারেকশন হচ্ছে, ইকুইটি মার্কেটের কথা বলছি, সেখানে কিন্তু খুব বেশি পতন আর নাও আসতে পারে, কারণ বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু ফ্ল্যাট, এখানে তেমন কোনো সংকেত নেই যে মারাত্মক একটা ফল আসতে চলেছে। বিটকয়েনের চার্টেও দেখতে পাচ্ছি যে সামান্য যে বেয়ারিশ ট্রেন্ড লাইন ছিল, সেটিকেই মার্কেট রেসপেক্ট করে বেয়ারিশনেস এখনও বজায় রেখেছে। এখানে মার্কেটে যে ট্রেড আসে সেটি হলো নন ডিরেকশনাল ট্রেড, অর্থাৎ স্ট্র্যাডল স্ট্র্যাঙ্গল বা আয়রন কান্ডার আয়রন ফ্লাইয়ের ট্রেড। ইথেরিয়ামের চার্টে একই সংকেত, সুতরাং এখানে আমাদের বেয়ারিশনেস তেমন নেই, সেটিকে মাথায় রেখে ট্রেড করা যেতে পারে। ব্যাংক নিফটির চার্টে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো মার্কেট একটি ইম্পর্টেন্ট সাপোর্ট লাইন ছিল 44,342-এর কাছাকাছি, সেটিকে ভেদ করে মার্কেট নিচের দিকে চলা শুরু করেছে মার্কেট। সুতরাং এরপরে যে লাইনটি আমাদের সাপোর্ট লাইন মতন কাজ করবে, সেই লাইনটিকে আমরা একবারের জন্য অঙ্কিত করে রাখি। লাইনটি হলো এই লাইন, অর্থাৎ 43,500-র কাছাকাছি মার্কেট আজকের ট্রেডিং সেশনে হয়তো বা আজকালের মধ্যে আপনারা দেখতে পেতে পারেন। এরপরে চলেছি ফিন নিফটির ক্ষেত্রেও একটা বেয়ারিশনেস রয়েছে, এবং ফিন নিফটির বর্তমান টার্গেট দাঁড়াচ্ছে 19,355-র কাছাকাছি। এরপরে চলে যাব নিফটির চার্টেও রয়েছে স্ট্রেংথ, কিন্তু যে ওভারঅল স্ট্রেংথটা সামান্য উইকনেসে বদলে যাওয়ার ফলে বর্তমানে টার্গেট দাঁড়াচ্ছে 18,690। হয়তো মার্কেট কিছু সময় নেবে, কিন্তু মার্কেট ক্রমাগত ওই দিকে যাওয়ারই চেষ্টা করছে। এরপরে চলে যাবো সেন্সেক্সের চার্টে দেখতে পাচ্ছি যে সেন্সেক্সও একটি গুরুত্বপূর্ণ লাইন ছিল 65,445-এর কাছাকাছি, 450-এর কাছাকাছি, সেটিকে মার্কেট ভেদ করে নিচের দিকে একটি ক্লোজিং দিয়েছে 65,400-তে। সুতরাং এর ফলে কি হবে না, এই বিয়ারিশনেসের একটা নতুন টার্গেট দাঁড়াবে, সেই টার্গেটটি হলো এই রকম। সুতরাং 63,400-র কাছাকাছি মার্কেট আসার একটি চরম প্রবণতা দেখাবে। কয়েকদিনের মধ্যেই আপনারা এই ফল যদি দেখে নিতে পারেন। এরপরে মার্কেট যদি ফ্ল্যাট হয়ে যায় 63,400-র কাছাকাছি এসে তারপরে ব্রেকআউট দিলে আবার লং পজিশন ক্রিয়েট হবে। এই মুহূর্তে কিন্তু মার্কেট সাইডওয়েজ টু বেয়ারিশ রয়েছে, খুব বড় পজিশন, বুলিশ পজিশন নেওয়া অন্ধের মতো শুরু ঠিক হবে না। নিচে আরএসআই লাইনও দেখাচ্ছে যে মার্কেটে এখন উইকনেসই রয়েছে। সুতরাং আজকের অ্যানালিসিস এইটুকু পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, লাইভ মার্কেট আসার চেষ্টা করব। তো আজকের মতন এইটুকুই আপডেট, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি লাইক করার। ধন্যবাদ।